এই প্রশ্নটা হলো সূরা বনী ইসরাইলের 95 নম্বর আয়াত দিয়ে বাতিল পন্থীরা নবীজিকে মাটির তৈরি প্রমাণ করতে চায়। সে আয়াতটা শুরু হয়েছে কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন। এর মূল যেই অংশটা তাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে সেটা হলো লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান মালাকার রাসূলা, যে আমি অবশ্যই আসমান থেকে একজন ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠাইতাম। কথাটা হলো, বলুন যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত তবে আমি আকাশ থেকে কোন ফেরেশতাকে তাদের নিকট পয়গম্বর করে প্রেরণ করতাম, মানে কোন একজন ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠাইতাম। তাদের ধারণা যেহেতু নবীজি দুনিয়াতে মানুষ হিসেবে এসেছেন, ফেরেশতা তো না, নবীজি তো ফেরেশতা না, নবীজি জিনও না, নবীজি মানুষ, সেহেতু তাদের ধারণা হলো মানুষ মানে মাটির তৈরি। এই হলো তাদের চিন্তাধারা। তো এই চিন্তাধারাটা একেবারে একটা ঠুনকো চিন্তাধারা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি বেমিসাল বেনজির বাশার, নবীজি মানুষ, তিনি মানব সুরতে দুনিয়াতে এসেছেন, অতএব নবীজি বেমিসাল বেনজির বাশার, কিন্তু মাটির তৈরি বাশার না, নবী নূরের তৈরি বাশার। বেশকমটা হলো এখানে। এখানে এই আয়াতের মধ্যে কিন্তু বলা নাই যে নবী মাটির তৈরি, এটা কিন্তু নাই। শুধু আল্লাহ এটাই বুঝাইছে আমি রাসূল পাঠাইছি মানুষ রূপে, মানুষ হিসেবে পাঠাইছি, এটা বুঝাইছেন। মানুষ মানেই মাটির তৈরি, এই কথাটাই হলো ঠুনকো, অযৌক্তিক। মানুষ টোটাল 5 প্রকারের সৃষ্টি। 1 নম্বরে বাবা আদম হলো সরাসরি মাটির তৈরি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। আদম নবীকে আল্লাহ তাআলা খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। একটু খেয়াল করেন, হযরতে আদমের স্ত্রী হযরতে হাওয়া আলাইহাস সালাম, উনিও কিন্তু মানুষ, কিন্তু হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানাইছে মাটি দিয়া না, আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়া। তাহলে আদম একভাবে সৃষ্টি, হাওয়া আরেকভাবে সৃষ্টি। এরপরে ঈসা নবীর বাবা নাই, ওনার আল্লাহ বাপ ছাড়াই বানাইছে, ওনাকে ডাইরেক্ট রুহু থেকেই ডাইরেক্ট মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলে। উনিও কিন্তু মানুষ, উনি মাটির তৈরিও না, হাড্ডির তৈরিও না, ওনার তো বাবাও নাই, ওনাকে আল্লাহ ডাইরেক্ট রুহু থেকেই মানুষ বানাইছে। শুনুন ভাই, না জেনে পাগলামি করবেন না, আমরাও মানুষ। আমরা কিসের তৈরি মানুষ এটা আল্লাহর কোরআনই আছে। টোটাল 12টি আয়াতের মধ্যে আছে আল্লাহ আমাদেরকে বানাইছে পানি থেকে, নুতফা থেকে। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত এটা। মানুষকে আল্লাহ নুতফা থেকে বানাইছে। আন্না খালাকনাহু মিন নুতফাতিন, নুতফা মানে শুক্রবিন্দু, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। এই বিজ্ঞানের যুগে কি এটা অজানা আছে কারো? আমরা আল্লাহ কেমনে বানাইছে, মায়ের গর্ভে আমাদের শরীরটা কিভাবে তৈরি হয়েছে, এটা তো সবারই জানা থাকার কথা। অত্যাধুনিক সায়েন্সের যুগ এটা। ওই কথাটাই কোরআনে আছে, 12টা জায়গা আছে। এখানে গিয়ে ওনাদের একটা আপত্তি, কয় নুতফা মূলত খাবার থেকে আসে, রক্ত থেকে আসে, রক্তটা খাবার দিয়ে হয়, খাবার গাছ থেকে আসে, আর গাছ মাটি থেকে হয়। তাইলে মূলত আমরা মাটির তৈরি, যেহেতু নুতফাটা মাটির থেকেই পর্যায়ক্রমে হয়। আমাদের দাবি হইল, আপনি মাটি পর্যন্ত গিয়ে থেমে যান কেন? মাটি পর্যন্ত বলেই থেমে যাচ্ছেন কেন? নুতফা থেকে রক্তে আসলেন, রক্ত থেকে খাবারে আসলেন, খাবার থেকে গাছে গেলেন, ফল ফসলাতে গেলেন, এরপরে গাছে গেলেন, এরপরে মাটি গিয়ে থেমে যান কেন? গাছ কি শুধু মাটি থেকে হয়? মাটির মধ্যে যদি পানির সংস্পর্শ না থাকে, ওই মাটিতে কখনোই কোনো ফল ফসলাদি গাছগাছালি হবে না। যদি হইতো তাহলে জমিনে এত কষ্ট করে পানি দেওয়া লাগতো না। কথা বুঝতে পারছেন আপনারা? এজন্য আল্লাহ বলছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি কারারিন মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? ওই যে গাছ লাগাইছে, মানে বীজ বপন করছে, এই বীজের মধ্যে যখন পানির ছোঁয়া লাগছে তখনই সে ডালপালা পাতা গজাইছে। এরপরে পানি এবং মাটির আরো বহু উপাদান নিয়ে সে এখানে ফল ফসলাদি দিছে, এখান থেকে মানুষের খাবার হয়েছে, তারপরে এটাকে রক্ত হয়েছে, ওখান থেকে নুতফা হয়েছে।
ভাইরে মূলত খেলাটাই হলো পানির খেলা। তোমার এই মাটিও সৃষ্টি হয়েছে কই থেকে আগে জানো, শিখো। মাটি বন্ধ থাইমা যাও না। মাটি কোথা থেকে সৃষ্টি, কিভাবে সৃষ্টি, এইটাই তো জানো না তুমি। তুমি আসো মাটির ব্যবসা লইয়া। যে বলবেন নবী মাটির তৈরি, এটা সুন্নিই না। নবীকে যারা মাটির তৈরি বলে এটা সুন্নি হতে পারে না। আমাদের সুন্নিদের আকীদা নবী নূরের মানুষ। বলেন কিসের মানুষ? নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আপনি খুঁজে খুঁজে বের করবেন ওই আয়াতগুলি। মিনহা খালাকনাকুম, এই আয়াত বের করবেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। হ্যাঁ, ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, এরকম আয়াত আছে বেশ কয়েকটা। আপনি কষ্ট করে যেগুলি বাইর করবেন ওগুলি আমরাই বলে দিই আপনারে। একটু কষ্ট করে যে কোনো তাফসীর খোলেন, সবাই বলছে মিনহা আই মিন তুরাবিল আরদি খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম মিন তুরাবিন। আল্লাহ তাআলা আমাদের সবার বাবা আদমকে মাটি থেকে বানাইছে। আর আদম সন্তান সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বনি আদমকে আল্লাহ বানাইছে পানির নির্যাস দিয়া, নুতফা দিয়া। আদমকে বানাইছে মাটি দিয়া। তুমি জানোই না, কোরআন তাফসীর তো একটাও পড়ে না। এই জন্য নূর, মাটি আর মিলাদ কিয়াম এগুলি নিয়ে যখন বাহাসে বসি, কোথাও যখন যাই, এই ওয়াহাবিদেরকে খুঁজেই পাওয়া যায় না। আপনি বলবেন আমরা এটা বানাইছি, নবী নূরের তৈরি আমরা বানাইছি। আরে বানাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামদের আকীদা আল্লাহর নবী নূরের তৈরি। কেউ মোকাবেলা করতে চাইলে আমার সাথে বসো। আমি যখন নাগেশ্বরীতে কয়েকজন ইমামের নাম বললাম, ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম ইউসুফ সালেহি শামী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাফিজুল হাদিস, ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি নুকাত ফরজের মুহাদ্দিস, ইমাম শিহাবউদ্দিন কাসতালানি যিনি শারিহে বুখারী, এরপরে ইমাম আব্দুর রউফ আল মানাবি যিনি নুকাত ফরজের মুহাদ্দিস। এই ধরনের ইমামদের নাম যখন আমি বলা শুরু করলাম এবং বললাম যে তিনারা সবাই বলেছে যে জাসসামা বাদা খালকিহি বি12 আলফ আমিন, আল্লাহ তাআলা নবীজির দেহ মুবারককে আদম সৃষ্টি হওয়ার 2000 বছর আগে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আওলাদে ওলির আগমন, পীর সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। প্রশ্নের মধ্যে দুইটা, একটা দ্বিতীয় প্রশ্ন রয়ে গেছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটার মূল রহস্য কি? কিরে ফুলা ভাই, তোরা এত আনন্দ করতে গাইছে, এরা দুইটা বাদাম কিনা দিয়ে কি খুশি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। যে আস্তে সেকেন্ড কিন্তু খেয়াল করছি না, কুত্তাই একটা বয়ে দিয়েছে সামনে। টেনশন করেন না, এটা এর মতো থাক, এটার লোক আপনারা নড়াচড়া করেন না। আগে একবার মাহফিলে গেছিলাম ফরিদপুর ভাঙ্গা, এমন ফায়েজপূর্ণ আলোচনা, হঠাৎ করে মাঝখান থেকে একটা কুত্তা কেমনি ঢুকছে, কোন আমরা কেউ কইতে না টের পায় না। হঠাৎ কুত্তা একটা বাড়িছে, মানুষ মানে মানে বুঝে নিত, হঠাৎ একটা ভয় পেয়ে গেছে, কুত্তা এলো। তো এগুলি হয় মাঝে মধ্যে আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে। অনেক জিনেরাও অবস্থান করে, মানুষের সুরতে বসে, পশু পাখিদের সুরতে তারা থাকে। তো এটা হতে পারে। এটা আবার আমি বলছি না যে এটাই জিন, এরকম হয় অনেক সময়। তো এটা যে কি আদবের সাথে বসে লড়েও না, দেখছেন বয় রাখছেন, আদর করে বয় রেখে লড়াচড়া যেন না করে। তো যে প্রশ্নটা এসছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
এটার অর্থ যারা ওয়াহাবি তারা করে একরকম, আর আমরা সুন্নিরা করি আরেক রকম। তারা করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি অতঃপর পথ প্রদর্শন করেছি। এই অর্থ অনুযায়ী বোঝা যায় আল্লাহর নবী হয়তো কোন সময় পথ হারা ছিল, আল্লাহ নবীজিকে পথ দেখাইছে। এটা আল্লাহ তাআলা সবাইকে পথ দেখাইছেন, কিন্তু নবীজি পথ হারা ছিলেন এই কথাটা শানে রাসূল ও শানে রিসালাতের খেলাফ। এই কথাটা সুন্নিরা যখন বলবে তখন বলবে ওয়াজাদাকা দাল্লান আই মুহিব্বান লিল্লাহি তাআলা ফাহাদা আই ফাহাদাহুমুল্লাহু বিকা। তাফসীরে কুতুবীর মধ্যে এটা আছে, আমি আপনাকে মুহিব্বান লিল্লাহ আল্লাহর প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, অতঃপর আপনার মাধ্যমে দুনিয়ার সকল মানুষকে হেদায়েত করেছি। সুবহানাল্লাহ। বাস্তব হলো নবী যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন তখন কার প্রেমে নবীজি ধ্যানে ছিলেন? আল্লাহর প্রেমে নবী ধ্যানে ছিলেন, আল্লাহর প্রেমে বিভোর ছিলেন, প্রেমাসক্ত ছিলেন। ওই কথাটাই বলতেছেন ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। ফাহাদা অর্থাৎ ফাহাদাহুমুল্লাহু বিকা, ওগো আমার নবী আপনার উপর আমি কোরআন নাজিল করে আপনাকে দায়িত্ব দিয়ে গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি কখনোই গুমরাহ ছিলেন না। সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। স্পষ্ট করে বলেছেন তোমাদের সাহেব তোমাদের নবী কখনোই গুমরাহ না। মা দাল্লা, তিনি পথ ভ্রষ্ট না, দল্লা না। এজন্য নবীজিকে পথ হারা ছিলেন এই বিশ্বাস কখনো কোনো সঠিক মুসলমান করতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এগুলি থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। মহব্বতে বলেন আমিন।